ইতিহাসের অদ্ভুত পরোক্ষতায় যাকে পুরো দুনিয়া থেকে মুছে ফেলতে চেয়েছিলেন তিনি আজও বেঁচে আছেন। আর যিনি সেই প্রয়াস চালিয়েছিলেন তার পরিণতি সত্যি এক ভয়াবহ পরিহাস হিসেবে ইতিহাসে রচিত। 1970-এর দশকে যখন ইরাকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন, তিনি ইরানের নির্বাসিত ধর্মগুরু রুহুল্লাহ খামেনিকে হত্যা করার প্রস্তাব করেছিলেন তখনকার শাহ মোহাম্মদ রেজা পাহলভির কাছে। খামেনি তখন নাজাফ থেকে পাহলভির শাসনের বিরুদ্ধে গোপনে আন্দোলন চালাচ্ছিলেন। তার ভাষণগুলো ক্যাসেটে রেকর্ড করে সীমান্ত পেরিয়ে ইরানে পাঠানো হতো, যা বিপ্লবের আগুনে পরিণত হয়েছিল। সাদ্দাম আশঙ্কা করেছিলেন খামেনি শিয়া সংখ্যালঘুদের মধ্যে প্রভাব গড়ে দিয়ে ইরাকেও বিদ্রোহ ছড়িয়ে দিতে পারে, কিন্তু সেই প্রস্তাবকে শাহ প্রত্যাখ্যান করেন। আমরা ধর্মগুরুদের হত্যা করার ব্যবসায় নেই বলে তিনি স্পষ্টভাবে জবাব দিয়েছিলেন। 1978-এ ইরাক সরকার খামেনিকে নির্বাসিত করে ফেলে। আশা করা হয়েছিল তাকে আলোচ্য এলাকা থেকে সরিয়ে দিলে সমস্যার হয়তো সমাধান হবে, কিন্তু পরিণাম ঠিক বিপরীত হয়েছিল। খামেনি ফ্রান্সে চলে যান এবং গণমাধ্যমে অবাধ এক্সেসের ফলে তার বিপ্লবী বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে ইরানে। 4 মাসের মধ্যেই পাহলভি রাজতন্ত্র পতিত হয় এবং খামেনি ফিলিস্বর মাত্রায় নন, বরং মহাপ্রভাবশালী হয়ে ওঠেন। এর পরের দশকগুলোতে সাদ্দামের পরিণতি অপূর্ব ভয়ানক। ইরানের বিপরীত দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বীর উত্থান আর নিজ সরকারি অবসান। ঈর্ষণীয় সাফল্যের স্থলে সে আর নেই। খামেনি আজ বহাল তবিয়তে, আর সাদ্দাম ইতিহাসের এক কলঙ্ক হিসেবে বন্ধ হয়ে গেছে। এমন এক ইতিহাসের পরিহাস যেখানে হত্যার প্রস্তাব গ্রহণ না করাই প্রমাণ করলো কিভাবে এক খানিক নৈতিকতা কিংবা রাজনৈতিক স্বাচ্ছন্দ্য রাষ্ট্রের ভবিষ্যৎ গড়তে পারে। জয়া হাসান, এনপিবি নিউজ।